আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক আগুনের মুখে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পোশাকের উপর 50% শুল্ক আরোপ করেছে, যা ভারতের জন্য একটি সত্যিকারের তীব্র আঘাত। ভারত সম্প্রতি $100 বিলিয়ন গার্মেন্টস রপ্তানির জন্য লক্ষ্য ধার্য করেছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানিমুখী পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে তেল ক্রয়ে আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করায় 25% এবং পূর্বের নির্ধারিত 25% সর্বসাকুল্যে জরিমানা সহ 50% শুল্ক আরোপ করেছে। আর এই শুল্ক আরোপের ফলে ভারতের গার্মেন্টস পল্লী খ্যাত তিরুপুরের সকল গার্মেন্টস শিল্পে এক নীরবতা নেমে এসেছে। ভারত প্রায় $4.5 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে থাকে এবং বর্তমানে আমেরিকার মোট পোশাক আমদানির 5.8% ব্যবহার করে এমন একটি বাজার। যে দেশটি তার টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন উন্নীত করার প্রয়াস নিয়েছে, তাদের জন্য এই আঘাত অনেকটা বেদনাদায়ক ও তীব্র। তাহলে এখানেই কি ভারতীয় পোশাক শিল্পের পরিসমাপ্তি ঘটবে? মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকে ভারতের তৈরি পোশাকের উপর নির্ভরশীল। 2024 সালেও ভারত $2.14 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা বিশ্বখ্যাত ওয়ালমার্ট, গ্যাপ, লেভিস, ম্যাসিস এবং টার্গেট সহ বেশ কিছু জায়ান্ট ভারত থেকে পোশাক ক্রয় করে থাকে। তবে হঠাৎ শুল্ক বৃদ্ধিজনিত কারণে ভিয়েতনাম, বাংলাদেশ, হন্ডুরাস এবং এল সালভাদরের আওতাধীন সরবরাহকারীদের তুলনায় ভারতীয় পোশাক উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় বেড়ে গিয়েছে। 2024 সালে ভারতের পোশাক রপ্তানি প্রায় 27% ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। 1 আগস্ট থেকে 25% শুল্ক ব্যবস্থা বজায় রয়েছে, কিন্তু 28 তারিখ থেকে জরিমানা শুল্ক সহ 25% অর্থাৎ সর্বসাকুল্যে 50% চালু হলে সাথে সাথে 620342 কটন ট্রাউজার এবং 610910 কটন টি শার্টের মতো পণ্য 63 থেকে 67 পর্যন্ত কস্ট বৃদ্ধি পাবে। বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান আছে যারা ভারতের মধ্যেই খুচরো ব্যবসা পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে নাইকি, লেভিস, টমি হিলফিগার ও ওয়ালমার্টের মতো জায়ান্ট কোম্পানিগুলি। ভারত শুধু রপ্তানিকারকই নয়, ভারত মার্কিন পোশাক ব্যবহারকারীও বটে। এফডিআই নিয়মে 100% মালিকানা সহ বিদেশি ব্র্যান্ড খুচরো বিক্রয়ে বিক্রিত পণ্যের মূল্যের কমপক্ষে 30% দেশের ভেতর থেকেই সংগ্রহ করতে হয়। শুল্কজনিত রপ্তানি হ্রাস পেলেও ভারতীয় বাজারে খুচরো বিক্রির জন্য স্থানীয় উৎপাদন অপরিহার্য থাকবে। তবে এটা ঠিক, কম শুল্কযুক্ত দেশের দিকে ক্রমশ সরে যেতে পারে ভারতীয় পোশাক শিল্প। তবে ভারত তার বাজারে কৌশল বদলাতে, বিশেষ করে নতুন বাজার খুঁজতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দিকে ধাবিত হবে। ভারত ও আরব আমিরাতের মধ্যে এমনিতেই পূর্ব থেকেই বাণিজ্যিক ও সাংস্কৃতিক বন্ধন মধ্যপ্রাচ্যের সরবরাহের জন্য একটি আদর্শ প্রার্থী করে তুলবে এবং দুবাই খ্যাত আরব আমিরাতে থেকে সেখান থেকেই বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে তার গার্মেন্টসের পণ্য রপ্তানি করা সম্ভব হবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।